মসজিদকে এমন পবিত্র মনে করে যে সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলাটাকে অপবিত্রতা মনে করে। আপনি ওখানে ইসলামের অর্থনীতির আলোচনা করবেন, সুদ ঘুষের কথা আলোচনা করবেন, ইসলামী সমাজ ব্যবস্থার আলোচনা করবেন, ইসলামের বিচার ব্যবস্থার আলোচনা করবেন, ইসলামের রাজনৈতিক দর্শনের আলোচনা করবেন। তখন বলবে যে মসজিদে রাজনীতির কথা, বিচার ব্যবস্থার কথা, এটা তো মসজিদে করার জায়গা না। এই কথাটা, এই যে মানুষ এই কথাটা বলল, তাহলে তার বুঝটা কি? তার বুঝ হইল ইসলাম শুধু অল্প কিছু সংখ্যক ইবাদত বন্দেগীর মধ্যেই সীমাবদ্ধ। মানব জীবনের গুরুত্বপূর্ণ দীর্ঘ বিভিন্ন বিষয়াবলী আছে, ওই সকল ক্ষেত্রে ইসলামের কোনো বক্তব্য নাই, ইসলামের কোনো বিধান নাই, ইসলামের কোনো নির্দেশনা নাই। এটাই তো তার এই কথার মিন করে, এই কথাই বুঝায়। অতএব এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাসের জায়গা। ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের যত প্রয়োজন আছে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, এই পুরা বিষয়ের সাথে যত বিষয়ের যত বিধানাবলীর সংশ্লিষ্টতা আছে, এবং ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিবাহ সাথী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সব বিষয়ে সংশ্লিষ্ট বিধান, সর্বশ্রেষ্ঠ বিধান আল্লাহ পাক ইসলামের মধ্য দিয়েই আমাদেরকে দান করেছেন। কেউ যদি মনে করে যে ইসলামে রাজনীতি নাই, কেউ যদি মনে করে ইসলামে অর্থনৈতিক কোনো বিধান নাই, ইসলামের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো নির্দেশনা নাই, সামাজিক জীবনে ইসলামের কোনো নির্দেশনা নাই, বিবাহ সাথী যার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করবে, এইগুলা যদি কেউ মনে করে তাহলে তার ঈমান থাকবে না। ঈমানের জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা যেটা সুস্পষ্ট ঘোষণা করেছেন যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে এই বাংলাদেশ 71 সনের আগে ছিল পূর্ব পাকিস্তান, 47 সনের আগে ছিল হলো ব্রিটিশ ভারতবর্ষ, যেখানে ব্রিটিশরা শাসন পরিচালনা করেছে। ব্রিটিশরা এই গোটা ভারতবর্ষে, যার মধ্যে বাংলাদেশও আছে, 200 বছরের রাজত্বের মধ্য দিয়া তারা গোটা এই ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতার এক চিন্তা চেতনা এবং দর্শন এই গোটা মুসলিম জাতির উপরে, এই গোটা এলাকার মানুষের উপরে তারা চাপিয়ে দিয়েছে। আজকে আমরা সেই ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি, কিন্তু ব্রিটিশের রেখে যাওয়া সেই আদর্শ, ধর্ম নিরপেক্ষ চিন্তা ভাবনা, ধর্মহীন এই চিন্তা দর্শন, সেটার থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি না। এটা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর, ঈমানের জন্য প্রতিবন্ধক। আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক যখনই আমাদেরকে সুযোগ দিবে ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার মতো পরিবেশ গড়ে তোলা আমাদের ঈমানি ফরিজা এবং দায়িত্ব কর্তব্য হিসাবে বিবেচিত হবে। আর তার আগ পর্যন্ত আমাদেরকে কমপক্ষে বিশ্বাস করতে হবে যে ইসলাম রাষ্ট্র পরিচালনারও সর্বোৎকৃষ্ট নিয়ম নীতি আমাদেরকে দান করেছে, অর্থ পরিচালনারও সর্বোৎকৃষ্ট নিয়ম নীতি আমাদেরকে দান করেছে, বিচার পরিচালনারও সর্বোত্তম বিধানাবলী আল্লাহ পাক ইসলামের মাধ্যমে আমাদেরকে দান করেছে। ইসলামকে আল্লাহ তাআলা এমন অবস্থায় দেয় নাই যে আমাদেরকে বিভিন্ন জাতি থেকে ধার কইরা আমাদেরকে বিভিন্ন বিধান আনতে হবে, সংস্কৃতি আনতে হবে, সভ্যতা আনতে হবে, এটা ওইটা আনতে হবে। ইসলামকে আল্লাহ তাআলা এমন অপূর্ণাঙ্গ অবস্থায় আমাদেরকে দান করে দেন। অতএব এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাসের জায়গা। 1 নম্বর বলছি যে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। অন্য কোন ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে
অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয়, অন্য কোন ধর্ম পালনের মাধ্যমে আখিরাতে মুক্তি পাওয়ার কোনো আশা করা যায় না। এ কথা বিশ্বাস করা প্রকৃত মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত। ঠিক সেই রকমই ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এ কথাও বিশ্বাস করা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য বিষয়। আমাদের এই বাংলাদেশে 90% মুসলমান, এটা দা আমরা গর্ব করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা উপস্থিত যারা আছি সকলেই অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমে আমরা পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন।
আমরা দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আরো অনেক মাখলুকাত আছে, অনেক জীব জন্তু আছে, কিন্তু আল্লাহ পাক এই সমস্ত মাখলুকাতের মধ্যে দুই শ্রেণীর মাখলুক, মানব এবং জিন, এই দুই শ্রেণীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াদারি করার জন্য নয়, বরং দুনিয়াতে পাঠিয়েছেন তারা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অনুসরণ করে তাদের এই দুনিয়ার জীবন পরিচালনার মধ্য দিয়ে এই দুনিয়ার জীবন পরবর্তী তাদের আখিরাতের জীবনের পূর্ণ প্রস্তুতি তারা গ্রহণ করবে। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আমরা ফসল বুনবো, কিন্তু এখানে ফসল কাটার সুযোগ হবে না, ভোগ করার সুযোগ হবে না। এই ফসলের আমরা কাটবো এবং ভোগ করব হলো আখিরাতের জীবনে। এই যে আমরা দুনিয়ার জীবনটাকে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী কাটানোর জন্য আল্লাহ পাক যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সম্বলিত ধর্ম ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এবং কোরআনে কারীমে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে আমার বান্দা-বান্দীরা, ও আমার ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। ইসলামের বিপরীত আর যত মত পথ আছে, ওই সকল মত পথের স্লোগান যত ভালোই হোক, ওই সকল মত পথের বাহ্যিক অবয়ব এবং বাহ্যিক বিষয়াদি যত সুন্দরী হোক না কেন, ওইগুলা সম্পর্কে আল্লাহ পাকের মূল্যায়ন হইল ওইগুলা সব হইল শয়তানি পথ। পথ দুইটাই, একটা হইল আল্লাহ প্রদত্ত বিধান সম্বলিত পথ, সেটার নাম হলো ইসলামের পথ। আর এর বিপরীত আর যত মত পথ আছে, সেইগুলাকে আল্লাহ পাক শয়তানি পথ হিসাবে আখ্যায়িত করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে তোমরা ইসলামের পথ অনুসরণ যদি বাদ দাও, তাহলে তোমরা আর যে পথেই চলবে সেটার পরিণতি হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ। তো শয়তান মানব জাতির কখনো বন্ধু নয়, শয়তান হলো মানব জাতির চরম শত্রু, প্রকাশ্য শত্রু। ঘোষণা দিয়া তারা শত্রুতা শুরু করেছে। আমরা কম বেশি জানি যে আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে নিজ কুদরতে হাতে সৃষ্টি করার পর আল্লাহ পাক ফেরেশতাদের সহ ইবলিসকেও আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা আল্লাহ পাক দিয়েছিলেন। ফেরেশতারা, তাদের তো স্বভাব আল্লাহর হুকুমের সামান্যতম ব্যত্যয় ঘটা, এটা ফেরেশতাদের দ্বারা কখনো সম্ভবপর নয়। কোরআনে পাক আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের স্বভাবই হলো আল্লাহর পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসে তার সামান্যতম অবাধ্যতা সেই ক্ষেত্রে হয় না। আল্লাহ পাকের প্রত্যেকটা নির্দেশ
পুঙ্খানুপুঙ্খ রূপে অক্ষরে অক্ষরে সেটা পালন করে। তো ফেরেশতারা তো হযরত আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করলো, কিন্তু ইবলিস শয়তান সে আল্লাহর হুকুম অমান্য করলো। কিসের ভিত্তিতে? সে যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলল যে সম্মান প্রদর্শন করা এবং যাকে করা হবে, যে করবে, এর মধ্যে স্বাভাবিকভাবে যে শ্রেষ্ঠ, যে তার চাইতে যে অবনত, যে দুর্বল, তাকে সে সম্মান প্রদর্শন করতে পারে না। ইবলিস বলল, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমার সৃষ্টি হয়েছে আগুন দ্বারা, আর আদমের সৃষ্টি হয়েছে মাটি দ্বারা। আগুনের গতি ঊর্ধ্ব দিকে আর মাটির গতি নিচের দিকে, অতএব আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করতে পারি না। আল্লাহ পাক এখানে তো আল্লাহর নির্দেশনা পালন করার বিষয়। আল্লাহ পাক ইবলিসকে তার দরবার থেকে বিতাড়িত করে দিলেন এবং সে চিরকালের জন্য মরদুদ, রাজিম এবং বিতাড়িত হিসেবে সাব্যস্ত হইল। তখন ইবলিস কসম খায়া ঘোষণা করেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস ঘোষণা করেছে যে আমি এই আদম সন্তানকে, বনি আদমকে বিচ্যুত করার জন্য, পথ ভ্রষ্ট করার জন্য, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা থেকে তাদেরকে ভিন্ন পথে ডাইভার্ট এবং পরিচালিত করার জন্য আমি চতুর্মুখী আক্রমণ এই বনি আদমের উপরে করব। মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে, অর্থাৎ চতুর্মুখী আক্রমণ করে আমি বনি আদমকে বিভ্রান্ত করার চেষ্টা আমি অব্যাহত রাখব। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত আদর সোহাগ করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চান যে প্রত্যেকটা বনি আদম আল্লাহর নির্দেশনা তারা সঠিকভাবে উপলব্ধি করুক। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মধ্যেই তাদের একমাত্র সফলতা এবং তাদের একমাত্র কামিয়াবি, এটা তারা অনুধাবন করুক এবং সেই পথেই তারা তাদের জীবনকে পরিচালিত করুক। এটা আল্লাহ পাক চান। সেই হিসাবে আল্লাহ পাক এখানে পাশাপাশি দুইটা বিষয়ের নির্দেশনা দিয়েছেন। একটা হলো তাদের জন্য কল্যাণকর পথ কোনটা, আরেকটা হলো তাদের ধ্বংসের পথ কোনটা। দুইটাকে আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করেছেন। একজন মানুষের জন্য কল্যাণকর পথ হলো আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম, এবং ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান রকম উকুফে আরাফা। উকুফে আরাফা, আরাফায় অবস্থানকালীন সময়ে আল্লাহর পক্ষ থেকে কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন যে হে নবী, আপনার মাধ্যমে গোটা জগৎবাসীকে আমি জানিয়ে দিচ্ছি আজকের দিনই আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এর মধ্য দিয়ে তোমাদের প্রতি আমার নিয়ামতেরও আমি পূর্ণাঙ্গতা দান করলাম। এবং এরপরে সর্বশেষ আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমার দেওয়া দ্বীন ইসলাম এটাকেই কিয়ামত পর্যন্তের জন্য মানব জাতির সফলতার একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র গ্রহণীয় ধর্ম হিসাবে আমি মনোনীত করলাম। অতএব আমাদেরকে এক নম্বরে কথা বিশ্বাস করতে হবে
যে আমরা যদি সফলতা চাই, এমনকি দুনিয়ার প্রকৃত শান্তি অর্জন করতে চাই, আর এই দুনিয়ার পরবর্তী আমার আখিরাতের জিন্দেগীর সফলতা যদি আমরা অর্জন করতে চাই, তার জন্য একমাত্র ব্যবস্থা হলো ইসলাম। আমাদের এই সমাজে অনেক মানুষ এমন আছে যারা ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে তারা মনে করে যে দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মই সঠিক, যে কোনো ধর্ম পালনের মধ্য দিয়েই মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আখিরাতের সফলতা অর্জন করতে পারে। কেউ যদি এরকম মনে করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। একজন মানুষ ইসলাম মানে সে নিজে, কিন্তু ইসলামকেই একমাত্র মনোনীত ধর্ম সে বিশ্বাস করে না, তাইলেও সে মুমিন মুসলমান থাকতে পারবে না। একজন মানুষ প্রকৃত মুমিন মুসলমান হওয়ার এক নম্বর গুরুত্বপূর্ণ শর্ত হলো ইসলামকেই একমাত্র নাজাত এবং সফলতার ধর্ম হিসাবে তাকে বিশ্বাস করতে হবে। ইসলামের আগমনের পরে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, যত ধর্ম আছে ওইগুলার আমরা কুৎসারটনা করব না, কিন্তু ওইগুলা ধর্ম পালনের মধ্য দিয়া কেউ আল্লাহর নৈকট্য লাভ করা, আখিরাতের মুক্তি লাভ করা, এটার কোন রকমের সম্ভাবনা নাই, এই কথা বিশ্বাস করতে হবে। আমাদের এই বাংলাদেশে অনেক ভণ্ড পীর নামের প্রতারক আছে, যারা সব ধর্মাবলম্বীকে নিজেদের আয়ত্ত করার জন্য তারা এই রকমের কথাও বইলা দেয় যে প্রত্যেকেই যার যার ধর্ম পালন করলেই সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আমাদেরকে এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। এটা এমন এক জিনিস, কারো যদি ঈমান না থাকে, কারো যদি ঈমান না থাকে, যত ভালো আমলি করুক না কেন, যত নামাজি পড়ুক না কেন, যত রোজাই রাখুক না কেন, যত দান খয়রাতি করুক না কেন, ঈমান না থাকলে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কোনো কিছু তার আখিরাতে মুক্তির জন্য কোনো কাজে আসবে না। আমাদের বাংলাদেশে ঈমান থেকে খারেজ আরেক গ্রুপ আছে, কাদিয়ানী সম্প্রদায়। আপনারা জানেন এই কাদিয়ানী সম্প্রদায়, তারাও কিন্তু আমাদের মতো নামাজ পড়ে, তারাও মসজিদ বানায়, তারাও কোরআন শরীফের কথা বলে, কিন্তু তাদের যেহেতু ঈমান নাই, এরকম ঈমান হারা যে কোনো মানুষ যত কিছুই আমল করুক না কেন, ওই সকল আমলের দ্বারা সে আল্লাহর নৈকট্য লাভ করা, আখিরাতের নাজাত এবং মুক্তি লাভ করা এটা অসম্ভব। এই জন্য আমাদেরকে খুব স্পষ্টভাবে এটা একটা জরুরি বিশ্বাস, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো সুস্পষ্টভাবে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালনের মধ্য দিয়া, অন্য যে কোনো ধর্ম পালনের মাধ্যমে সে মুক্তির আশা করবে, আল্লাহ পাক বলছেন ফালান ইউকবালা মিনহু, তার সেই ধর্ম আল্লাহ পাকের কাছে এক মুহূর্তের জন্য সামান্যতম গ্রহণীয় হবে না, আখিরাতের তার ধ্বংস অনিবার্য। এটা যেরকম এটা একটা আকীদা এবং বিশ্বাস, ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক এরকম আরেকটা বিষয়ের পাশাপাশি সেটা হলো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জায়গায় আইসা আরো বহু মানুষ বিভ্রান্তির শিকার। আমাদের এই সমাজে দেখবেন অনেক শিক্ষিত সুশীল এমন আছে যে মসজিদকে এমন পবিত্র মনে করে যে সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলাটাকে অপবিত্রতা মনে করে। আপনি ওখানে ইসলামের অর্থনীতির আলোচনা করবেন, সুদ ঘুষের কথা আলোচনা করবেন, ইসলামী সমাজ ব্যবস্থার আলোচনা করবেন, ইসলামের বিচার ব্যবস্থার আলোচনা করবেন, ইসলামের রাজনৈতিক দর্শনের আলোচনা করবেন। তখন বলবে
যে মসজিদে রাজনীতির কথা, বিচার ব্যবস্থার কথা, এটা তো মসজিদে করার জায়গা না। এই কথাটা, এই যে মানুষ এই কথাটা বলল, তাহলে তার বুঝটা কি? তার বুঝ হইল ইসলাম শুধু অল্প কিছু সংখ্যক ইবাদত বন্দেগীর মধ্যেই সীমাবদ্ধ। মানব জীবনের গুরুত্বপূর্ণ দীর্ঘ বিভিন্ন বিষয়াবলী আছে, ওই সকল ক্ষেত্রে ইসলামের কোনো বক্তব্য নাই, ইসলামের কোনো বিধান নাই, ইসলামের কোনো নির্দেশনা নাই। এটাই তো তার এই কথার মিন করে, এই কথাই বুঝায়। অতএব এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাসের জায়গা। ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের যত প্রয়োজন আছে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, এই পুরা বিষয়ের সাথে যত বিষয়ের যত বিধানাবলীর সংশ্লিষ্টতা আছে, এবং ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিবাহ সাথী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সব বিষয়ে সংশ্লিষ্ট বিধান, সর্বশ্রেষ্ঠ বিধান আল্লাহ পাক ইসলামের মধ্য দিয়েই আমাদেরকে দান করেছেন। কেউ যদি মনে করে যে ইসলামে রাজনীতি নাই, কেউ যদি মনে করে ইসলামে অর্থনৈতিক কোনো বিধান নাই, ইসলামের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো নির্দেশনা নাই, সামাজিক জীবনে ইসলামের কোনো নির্দেশনা নাই, বিবাহ সাথী যার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করবে, এইগুলা যদি কেউ মনে করে তাহলে তার ঈমান থাকবে না। ঈমানের জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা যেটা সুস্পষ্ট ঘোষণা করেছেন যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে এই বাংলাদেশ 71 সনের আগে ছিল পূর্ব পাকিস্তান, 47 সনের আগে ছিল হলো ব্রিটিশ ভারতবর্ষ, যেখানে ব্রিটিশরা শাসন পরিচালনা করেছে। ব্রিটিশরা এই গোটা ভারতবর্ষে, যার মধ্যে বাংলাদেশও আছে, 200 বছরের রাজত্বের মধ্য দিয়া তারা গোটা এই ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতার এক চিন্তা চেতনা এবং দর্শন এই গোটা মুসলিম জাতির উপরে, এই গোটা এলাকার মানুষের উপরে তারা চাপিয়ে দিয়েছে। আজকে আমরা সেই ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি, কিন্তু ব্রিটিশের রেখে যাওয়া সেই আদর্শ, ধর্ম নিরপেক্ষ চিন্তা ভাবনা, ধর্মহীন এই চিন্তা দর্শন, সেটার থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি না। এটা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর, ঈমানের জন্য প্রতিবন্ধক। আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক যখনই আমাদেরকে সুযোগ দিবে ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার মতো পরিবেশ গড়ে তোলা আমাদের ঈমানি ফরিজা এবং দায়িত্ব কর্তব্য হিসাবে বিবেচিত হবে। আর তার আগ পর্যন্ত আমাদেরকে কমপক্ষে বিশ্বাস করতে হবে যে ইসলাম রাষ্ট্র পরিচালনারও সর্বোৎকৃষ্ট নিয়ম নীতি আমাদেরকে দান করেছে, অর্থ পরিচালনারও সর্বোৎকৃষ্ট নিয়ম নীতি আমাদেরকে দান করেছে, বিচার পরিচালনারও সর্বোত্তম বিধানাবলী আল্লাহ পাক ইসলামের মাধ্যমে আমাদেরকে দান করেছে। ইসলামকে আল্লাহ তাআলা এমন অবস্থায় দেয় নাই যে আমাদেরকে বিভিন্ন জাতি থেকে ধার কইরা আমাদেরকে বিভিন্ন বিধান আনতে হবে, সংস্কৃতি আনতে হবে, সভ্যতা আনতে হবে, এটা ওইটা আনতে হবে। ইসলামকে আল্লাহ তাআলা এমন অপূর্ণাঙ্গ অবস্থায় আমাদেরকে দান করে দেন। অতএব এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাসের জায়গা। 1 নম্বর বলছি যে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। অন্য কোন ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে, অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। অন্য কোন ধর্ম পালনের মাধ্যমে আখিরাতে মুক্তি পাওয়ার কোনো আশা করা যায় না। একথা বিশ্বাস করা প্রকৃত মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত। ঠিক সেই রকমই ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একথাও বিশ্বাস করা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য বিষয়। আমাদের এই বাংলাদেশে 90% মুসলমান, এটা আমরা গর্ব করি, এটা আমাদের জন্য গৌরবের বিষয়।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হইল যে ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সামান্য। ব্যাপক মুসলমানের সংখ্যা এরকম যে ইসলামের ন্যূনতম বিষয় সম্পর্কে তাদের কোনো জ্ঞান, কোনো শিক্ষা তাদের নাই। এটার পিছনের মূল কারণ হলো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই যে বিভিন্ন স্তর, একটা মুসলমানের সন্তান, ছেলে মেয়ে এই প্রাইমারি স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত লেখাপড়া শেষ করতে তাকে 17-18 বছর জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করতে হয়। কিন্তু এই সময় ব্যয় করা ইসলামের প্রথম সবক, আল্লাহর কালাম কোরআনে পাক ন্যূনতম সহিষ্ণু মতো পড়ার মতো যোগ্যতাও তাদের অর্জন হয় না। ইসলামের আকীদা, বিশ্বাস, এটা তো অনেক দূরের কথা। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান নামাজ। এই নামাজটার বিধিবিধানও তার পক্ষে শিখা সম্ভবপর হয় না। আমরা তো দেখি অহরহ সমাজে বাবা মা মারা যায়, মারা যাওয়ার পর জানাজা পড়তে হয়, ইমামতি করতে হয়। মুসলমানের সন্তান নিজের বাবা মার জানাজার ইমামতি করার মতো যোগ্যতা 18-20 বছর পরেও তাদের অর্জন হয় না। এটা হলো আমাদের এই বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার বাস্তবতা। এই শিক্ষা ব্যবস্থায় এই দেশের 90% নাগরিকের ধর্মীয় অধিকার, ইসলাম শিক্ষার কোনো আয়োজন, কোনো ব্যবস্থাপনা নাই। এটাই হলো বাস্তবতা। আলহামদুলিল্লাহ, একদিকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম শিক্ষাকে এমন অবহেলা এবং উপেক্ষা করা হচ্ছে, অপরদিকে আল্লাহ রসুলের পরবর্তী ওলামায়ে উম্মত হলো নবীর ওয়ারিস, তাদের জিম্মাদারি কেউ করুক আর না করুক, মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষা, মুসলমানদের মধ্যে কোরআন শিক্ষা, আল্লাহ রসুলের সুন্নাহর শিক্ষার ধারা অব্যাহত রাখা, এটাকে পরিচালনা করা, এটা ওলামায়ে উম্মতের জিম্মাদারি। আলহামদুলিল্লাহ, ব্রিটিশ যখন এই ভারতবর্ষকে দখল করে গোটা ভারতবর্ষকে ইসলাম শূন্য করার অপপ্রয়াস চালিয়েছে, ষড়যন্ত্র করেছে, তার মোকাবেলায়ও ওলামায়ে কেরাম এই ভারতবর্ষে ঈমান ইসলাম শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষার ধারা অব্যাহত রাখার একটা কঠিন পদক্ষেপ এবং বিকল্প ব্যবস্থা তারা গড়ে তুলেছে। এবং বর্তমান সময়েও জাতীয় শিক্ষা ব্যবস্থায় যদিও ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা, আল্লাহ রসুলের আদর্শের শিক্ষা উপেক্ষিত, কিন্তু বিকল্প ব্যবস্থাপনায় এই মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়া কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং এই শিক্ষা কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এই মুসলমানদের কোরআন সুন্নাহর শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা, এটা মুসলমানদের মধ্যে অব্যাহত রাখার দায়িত্ব ওলামায়ে কেরাম যুগে যুগে পালন করেছে, বর্তমানেও পালন করে চলেছে। সেই ধারারই একটি প্রতিষ্ঠান হইল জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এখানে একটা ছোট্ট 6 বছরের বাচ্চা এখানে এসে ভর্তি হওয়ার পরে 4-5 বছর পড়ার মধ্য দিয়া সে প্রাথমিকভাবে আল্লাহর কোরআনের সহিহ শুদ্ধ নাজেরা শিক্ষা, একজন মুসলিম হিসাবে ন্যূনতম নামাজ, রোজা, হজ, যাকাত পালনের জন্য ইসলামের মৌলিক বিধিবিধান শিক্ষা, এবং আরো 2-1 বছরের এর সাথে সংযুক্ত করলে পূর্ণ 30 পারা কোরআনে কারীম হিফজ করার মতো মহা দৌলত তারা অর্জন করে। এরপরে ধারাবাহিকভাবে 8-10 বছরের লেখাপড়ার মধ্য দিয়া তারা পূর্ণাঙ্গ আলেমে দ্বীন, কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান এবং বিস্তারিত জ্ঞানের অধিকারী হইয়া তারা আলেমে দ্বীন, ওয়ারিসে নবী হইয়া সমাজকে ইসলামের সঠিক পথ নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা নিয়েই তারা এই মাদ্রাসা থেকে তাদের লেখাপড়া শেষ করে সমাজে অনন্য ভূমিকা তারা রেখে চলেছে। আলহামদুলিল্লাহ, আজকে শিক্ষাবর্ষের সমাপনী লগ্ন এই সকল কওমি মাদ্রাসাগুলা, আমাদের এই সকল কওমি মাদ্রাসায় রমজানের পরে শিক্ষাবর্ষ শুরু হয়, আবার রমজানের আগে ঠিক এই সময় শিক্ষাবর্ষ শেষ হয়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই বাংলাদেশের প্রধান মুরব্বী, আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম মাগরিবের পরে উপস্থিত হয়ে এই প্রতিষ্ঠান থেকে এবছর যারা শিক্ষা সমাপন করছে
তাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব বুখারী শরীফের সর্বশেষ দর্স সবক পড়িয়েছেন, তাদের মাথায় পাগড়ি পরিয়ে তাদেরকে এই সমাজের একজন জিম্মাদার হিসেবে তাদের কাঁধে দায়িত্ব অর্পণ করেছেন। এইটা এই মাদ্রাসাগুলা এই খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমরা এই সুন্দর শিক্ষা ব্যবস্থা মুসলিম সমাজের জন্য যেটা অপরিহার্য, এই শিক্ষা ব্যবস্থাকে সর্বাত্মক সহযোগিতা করা, এই শিক্ষা ব্যবস্থার সাথে নিজেদেরকে জড়ানো, মুসলমান প্রতিটা ছেলে মেয়ে সন্তানকে ন্যূনতম এই সকল দ্বীনি শিক্ষায় কমপক্ষে কিছুটা হলেও প্রাথমিক শিক্ষা হলেও তাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে প্রকৃত মুসলমান হিসেবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা, এটা প্রতিটা মুসলিম বাবা মার তাদের দায়িত্ব এবং কর্তব্য। যারা এই কর্তব্য পালন করবে ইনশাআল্লাহ তাদের সন্তানগুলা তাদের জন্য একটা মহা সম্পদে পরিণত হবে। আর যারা এই দায়িত্ব পালন করতে ব্যর্থতার পরিচয় দিবে, এই সন্তানরাই তাদের জন্য আখিরাতে তাদের জন্য বড় রকমের ধ্বংসের কারণ হবে। অতএব আজকে আমরা এই মহতী মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা নিজেরাও ইসলামকে জানবো, ইসলামকে মানবো, ইসলাম সম্পর্কে আমাদের বিশ্বাসকে যথাযথ রাখবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের পরবর্তী সন্তানের সন্তান, নাতি নাতকুর প্রত্যেকটা মুসলিম পরিবারের মধ্যে ইসলাম শিক্ষা চর্চা, কোরআন সুন্নাহ শিক্ষা এবং চর্চা, এটার পরিবেশ গড়ে তোলার একটা দায়িত্ব আমরা আজকের এই মজলিস থেকে, মাহফিল থেকে আমরা নিজেদের মধ্যে ধারণ করবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে ধারণ করবার তৌফিক দান।